তো রমাদান মাস আমাদের সন্নিকটে চলে আসছে। এই রমাদানের প্রস্তুতিমূলক পরিকল্পনা যদি আমরা আজকে করে নিতে পারি, ইনশাআল্লাহ এই রমাদান মাস আমাদের রোজাগুলো রাখা আমাদের জন্য অতীব সহজ এবং আমল করার দিক থেকে খুব বেশি আমরা আল্লাহর কাছে আমরা পারফরমেন্স দেখাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ঈমানওয়ালো, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্বেকার মানুষগুলোর উপরে, জাতির উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনই ভাবে তোমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, যত জাত, যত কওম দুনিয়াতে এসেছেন, তাদের সকলের জন্য আল্লাহ রোজা ফরজ করেছিলেন। কিন্তু রোজার ধরন ছিল ভিন্ন। আমরা রোজা রাখি পুরা 1 মাস। কয় মাস? 1 মাস। আর পূর্বেকার জাতিদের উপর বিভিন্ন সময় আল্লাহ বিভিন্নভাবে রোজা ফরজ করেছিলেন। কারো জন্য ফরজ করেছিলেন 3টা, সুবহানাল্লাহ বলেন। আর কারো জন্য ফরজ করা হয়েছিল 10টা। আর কারো জন্য রোজা ফরজ করা হয়েছিল 1টা, সুবহানাল্লাহ বলেন। এই রোজাগুলো বিভিন্ন ধরনের ছিল, বিভিন্ন সিস্টেমের ছিল। কেউ কেউ তখন রোজা রাখত মৌনতার রোজা, শুধুমাত্র কথা বলতো না। আজকে আমি রোজা রাখলাম, কথা কমো না, শুধু কথা নাই, খাবার দাবার সব কিছু আছে। আমার বন্ধুগণ, স্ত্রীর সাথে মেলামেশা থেকে শুরু করে সব কিছু হতো, কিন্তু কথা বলা যাইত না, এমন রোজা হচ্ছিল। আবার কারো জন্য 1টা রোজা, কারো জন্য 10টা রোজা, কারো জন্য 3টা রোজা। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মেহেরবানি করে মানুষকে আল্লাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকে আল্লাহ পার করাবার জন্য 1টি মাস রোজা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই রোজার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা আমরা রাখি কি জন্য? তাকওয়া অর্জন করার জন্য। অনেকেই রোজার সংজ্ঞা অনেক রকম দিয়ে থাকেন। বলে যে রোজা হলো অভাবী, অসহায়, গরিব, হতদরিদ্র মানুষ যে উপবাস থাকে, না খেয়ে দুবেলা দুমুঠো খাইতে পারে না, তাদের দুঃখ বোঝার জন্য। মূলত সেটাও নয়। মূলত রোজা হলো আল্লাহর তাকওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে জাগরুক করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর, আল্লাহর ভয় কেমন? এখান থেকে যদি আমি তাকওয়ার কথা বলতে চাই, তাকওয়া কি রকম? আল্লাহ তাআলা বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আপনাদেরকে বর্ণনা করে শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ও ভাই, তাকওয়া কি? তাকওয়া সম্পর্কে জানতে চাই, তুমি বলো। প্রশ্ন করলেন উবাই ইবনে কাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্টা প্রশ্ন করেন যে তাকওয়া আপনি কি জানেন
আপনি কি কখনো কাঁটা যুক্ত কঠিন গিরিপথ দিয়ে হেঁটেছিলেন কিনা? আর হাঁটতে হলে কিভাবে হাঁটতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, হাঁটতে হলে কিভাবে হাঁটতে হবে? এরকম পথ দিয়ে যদি আপনি পেয়ে যান চলতি পথে, তাহলে কিভাবে আপনি পথ অতিক্রম করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাস্তা দিয়ে আমি আমার কাপড় সুপটকে আটসাট করে টেনে ধরে সুন্দর করে যেন আমি পথ চলতে পারি, কাঁটা যেন আমার গায়ে না লাগে, এমন ভাবে আমি খুব কেয়ারফুলি হয়ে যত্ন সহকারে সচেতনতার সহিত আমি পথ চলব। আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, বলেন যে একজন মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত অশ্লীলতা থেকে, পাপ থেকে, গুনাহের কাজ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, দুনিয়ার মায়া জাল থেকে এভাবে বেঁচে বেঁচে সুন্দর করে যে পথ চলে কবর পর্যন্ত চলে যাবে, সেই মানুষটার এই তাকওয়া করতে হলো। এই তাকওয়া, জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের রমজান আসলে আল্লাহকে ভয় করলাম, রোজা রাখলাম, জুমার দিন জুমা পড়তে আসলাম, আল্লাহকে ভয় করলাম, এটা হবে না। আপনি রমজান মাসে যেভাবে আল্লাহকে ভয় করবেন, ঠিক তেমনি ভাবে সারা বছর আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ে শুধু জুমার নামাজ পড়তে এসেছেন, আপনাকে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর ভয়ে শুধু রমজানে আল্লাহকে ভয় করলেন, জুমার দিন আল্লাহকে ভয় করলেন, লাইলাতুল কদরের রজনীতে আল্লাহকে ভয় করলেন, চলবে না। আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ঠিক সেভাবে আল্লাহকে ভয় করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাকওয়ার আরেকটা অর্থ আমি আপনাদেরকে বোঝাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির অবস্থা সম্পর্কে জানার জন্য রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে গভীর রজনী পর্যন্ত, এমনকি ফজরের আগ পর্যন্ত জাতির খোঁজখবর নিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই ওমরের মতো যদি একজন আমরা প্রেসিডেন্ট পাইতাম, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় রাত্রিবেলা ওনার শাসন আমলে ঘর থেকে এশারের নামাজ পড়ার পর খাওয়া দাওয়া সেরে বের হয়ে যেতেন, বিভিন্ন মানুষের খোঁজ খবর নিতেন। কে কিভাবে চলছে, কে কিভাবে কাঁদছে, কে কিভাবে ঘুমাচ্ছে, কি চুরি করছে না ডাকাতি করছে না অন্যায় করছে জুলুম করছে, এগুলো একদল ফোর্স নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যেতেন। মাঝে মাঝে একা বের হতেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ঘর থেকে বের হলেন। পাহাড়ের ডালে একটা বাসায় গভীর রাতে প্রায় তাহাজ্জুদের সময়ে ওই ঘরে 2টা মেয়ে, একটা বুড়ি মহিলা আর একটা কন্যা মহিলা মেয়ে, 2জন মেয়ে ঘুম থেকে উঠল। উঠার পরে ওই বুড়ি মা বলেন, যাও যাও দুধগুলো দোহন করে নাও, দুধগুলো দোহন করে নিয়ে তাড়াতাড়ি সেখানে পানি ঢেলে দাও, যাতে করে বেশি পরিমাণ দুধ আমরা বাজারে বিক্রি করে বেশি টাকা আমরা যেন উপার্জন করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী যেই রাতে বের হলেন, সেই রাতে দেখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করলেন, ওই মেয়েটি বুড়ি মাকে বলেন, মা তুমি কি জানো না, এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, দুধের মধ্যে যদি পানি মিশায়, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারে, আমাদেরকে তো কতল করা হবে, কোরআনী শাসন কায়েম করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কন্যা সন্তানটাকে মা বলে, এত গভীর রাতে আমরা উঠলাম, দুধ দোহন করব, পানি মিশাবো, এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না। এখন কন্যা সন্তানটি ডাক মেরে বলেন, মা আমরা এই অপরাধটা করব, এই অন্যায়টা করব,
এই জুলুমটা করব, উমর দেখবে না, ঠিক আছে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, এই গভীর রজনীতে সবাই ঘুমাচ্ছে, আমাদেরকে কেউ পর্যবেক্ষণ করতে আসে নাই, কিন্তু পৃথিবীর কেউ না দেখলে উপরওয়ালা একজন আছেন, তিনি দেখবেন কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। ওই কন্যা সন্তান যখন এই কথাটা বললেন, মা আশ্চর্য হয়ে গেল, মায়ের চোখ খুলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় কি জিনিস? ওই মহিলা মাকে আল্লাহর ভয় শিখাচ্ছে যে পৃথিবীর কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখবে, এটাই হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে সবসময় দেখছেন, এটাই হচ্ছে আল্লাহর ভয়। আপনি পথ চলছেন, পথ চলার সময় আপনার চোখ অপরাধ করছে কিনা, আপনার হাত অপরাধ করছে কিনা, আপনার পা অপরাধ করছে কিনা, এগুলো তো সব আপনি দেখেন, আপনি বুঝেন, আল্লাহ দেখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটাই হলো তাকওয়া। আর এই তাকওয়া থাকে কোথায়? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো তাকওয়া কোথায় থাকে? আল্লাহর নবী বলেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া হলো এখানে, এখানে। আত-তাকওয়া হা হুনা, হা হুনা। জোরে বলেন আল্লাহু আকবার। তাকওয়া হলো অন্তরে। এখন মানুষকে তাকওয়া দেখায়, আল্লাহ ভীরুতা দেখায়, এবং অনেক মানুষ আবার বলে যে ওই মানুষটা বেশি পরহেজগার, বেশি তাকওয়াবান, বেশি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা বাহ্যিক দিক থেকে বোঝা যায় না, আল্লাহওয়ালা এটা ভিতরে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখবেন একটা ফকির রাস্তায় পড়ে আছে, নাই কোনো কাপড়ের ঠিক, নাই কোনো খাবারের ঠিক, কিন্তু তার ভিতরেও আল্লাহর ভয় থাকতে পারে। একজন শার্ট প্যান্ট পরা, নাই মাথায় টুপি, নাই কোনো ইসলামিক পোশাক, কিন্তু তার ভিতরেও আল্লাহর ভয় থাকতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এমনি আমরা এখন মাথায় পাগড়ি একটা পড়লে, বিশাল বড় জুব্বা একটা পড়লে, আমরা পরহেজগার তাকওয়ার ট্যাগ একটা লাগাই দিই, আর সাধারণ মানুষের দিকে আমরা রক্ত চক্ষু, এই বেনামাজি, এই চোর, এই ডাকাত, এটা বলার অধিকার আপনার নাই। আপনাকে আল্লাহ মানুষকে মাপার যন্ত্র দেয় নাই, তাকওয়া মাপার যন্ত্র আপনাকে দেয় নাই। তাকওয়া আল্লাহই জানে কার ভিতরে কি তাকওয়া, কি ভয়, কে আল্লাহকে বেশি ভয় করে, এটা আল্লাহ এবং ওই বান্দার অন্তরের সাথে রিলেটেড। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝাতে চেয়েছিলাম, প্রিয় বন্ধুরা, প্রিয় উপস্থিতি, প্রিয় হাজরিন, সামনে রমাদান। এই রমাদানের রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। আমাদের পূর্বেও যারা ছিলেন তাদের জন্য রোজা ফরজ করা হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য, আল্লাহর ভয় অর্জনের জন্য। আল্লাহ আমাদেরকে আগামী রমজানে আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন। যে ভয় নিয়ে আমরা একেবারে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমাদানের রোজা সম্পর্কে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি একনিষ্ঠতার সহিত গুনাহ মাপের আশায়, আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় রমাদানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা ওই রোজাদারদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহর নৈকট্য হাসিলের আশায় একনিষ্ঠ নিয়তে রোজা রাখবো। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এরপরে অন্য হাদিসে বলা হচ্ছে মান কমা, প্রথমেরটা ছিল মান সামা, আবার এই হাদিসটা হলো মান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রাতে জাগ্রত থাকবে, দণ্ডায়মান থাকবে, সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহকে পাবার আশায়, আল্লাহ তাআলা ওই রোজাদার, ওই রাত্রিবেলা রাত্রি জাগরণকারী মানুষের রমজান মাসে তাদের গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে আমাদের কাজ হবে রমজান মাসে আমরা দিনের বেলায় রোজা রাখবো এবং রাত্রিবেলা জেগে থেকে বেশি বেশি কিয়াম করব। তো মান কমা মানে হচ্ছে এটার আরেকটা অর্থ হচ্ছে তারাবির নামাজ। রাত্রিবেলা কিসের নামাজ? তারাবির নামাজ। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ, রাত্রিবেলা নফল নামাজ ইত্যাদি ইত্যাদি। পারবো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। অন্য একটি হাদিসে এসেছে রমাদান মাসে রাত্রিবেলা ইমামের পিছনে যতক্ষণ ইমাম তারাবি পড়াবে, কত ইমাম সাহেব নামাজ পড়াইছে, নামাজের পরে তারাবির ইমাম যারা আছেন তারা তারাবি পড়াবে, শেষ পর্যন্ত যারা তারাবি পড়বে। হাদিস শরীফের ভাষা হচ্ছে যে ব্যক্তি ইমামের পিছনে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব ওই বান্দা বান্দিনের আমল নামাই দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। এই হাদিসটা পাওয়ার পরে, শোনার পরে আবার কেউ বলতে পারি না যে আমরা তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 12 রাকাত, এটা বলার আর কোনো সুযোগ নাই। তারাবির নামাজ আপনি চাইলে 2 রাকাতও পড়ে চলে যেতে পারেন, চাইলে আপনি 4 রাকাতও পড়তে পারেন, চাইলে 8 রাকাতও পড়তে পারেন, চাইলে 10 রাকাতও পড়তে পারেন, চাইলে 12 রাকাতও পড়তে পারেন, চাইলে 20 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যা পড়েছেন তার ফজিলত পাবেন। তবে এই হাদিসটাকে যদি আপনি ফলো করেন, সারা রাত সওয়াব পাবার আশায় ইমাম সাহেব যতক্ষণ তারাবি পড়াবে ততক্ষণ আপনি যদি তারাবি পড়েন, আল্লাহর প্যারা হাবিব বলেন সারা রাত আপনাকে তারাবির নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি এবার চিন্তা করেন যে 2 রাকাত পড়ে চলে যাচ্ছে, যে 4 রাকাত পড়ে চলে যাচ্ছে, যে 8 রাকাত পড়ে তারাবির নামাজ চলে যাচ্ছে, যে 12 রাকাত পড়ে পিছন দিকে উঠে দৌড় মারছে, সে কখনো ইমাম সাহেবের পিছনে যতক্ষণ ইমাম সাহেব তারাবি পড়াইছে ততক্ষণ যদি তারাবি পড়ে থাকেন, ওই মানুষের সাথে ওই মানুষকে তুলনা করার কোনো সুযোগ নেই। এখানেই ক্লিয়ার কি 8 রাকাত না 12 রাকাত নাকি 20 রাকাত, এখানেই শেষ। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 20 রাকাত পড়েছেন তারাবি। হযরত ওমরও 20 রাকাত পড়েছেন তারাবি। তা আপনি আর আমি হযরত ওমরের চাইতে বেশি গবেষক, হযরত ওমরের চাইতে বেশি ভালো, নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর পড়েছেন, আপনার কষ্ট হয়ে যায় 20 রাকাত পড়তে। সারা রাত ফিল্ম দেখলে কোনো সমস্যা হয় না, নাউজুবিল্লাহ বলেন। একটা ফিল্ম দেখে, আমাদের দেশের মানুষ তো অনেক নামাজিও ফিল্ম দেখে, অনেক মুরব্বীরাও ফিল্ম দেখে, যুবকদের কথা তো নাই বললাম। পৃথিবীর সব নায়ক নায়িকাদের কথা এমন মুখস্থ, কোরআনের যে সূরা মুখস্থ তার চাইতে বেশি, নাউজুবিল্লাহ বলেন। তো একটা ফিল্ম বা একটা নাটক দেখলে কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। আপনি রমজান মাসে 1 ঘন্টা তারাবির জন্য সময় দিতে পারেন না, আপনি কি মুমিন, কি ইমানদার? নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রমজান মাসের রোজা, এটার ফজিলত কেমন জানেন? এটার ফজিলত স্বাভাবিকভাবে যে আমাদের কিরামান কাতিবিন যা করি তাই লিখে, যা করি তাই লিখে, ভালো করলে ভালো লিখে, খারাপ করলে খারাপ লিখে। রমজান মাসেরটা তেমন নয়, রমজান মাসের রোজার ব্যাপারটা তেমন নয়। অন্যান্য বিষয় সবগুলো কিরামান কাতিবিন যেভাবে লেখা দরকার লিখবে। কিন্তু আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। অন্য বর্ণনায় বলা হয় ওয়া আনা উজিজা বি। রমজানের রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি নিজেই দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আনা উজিজা বি, আর এই রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন, রমজানের রোজার পুরস্কার আল্লাহ স্বয়ং নিজ হাতে দেবে। আবার বলা হচ্ছে নিজ হাতে দেব তো দেব, স্বয়ং রমজানের রোজার প্রতিদান আমি নিজেই। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, রমজানের রোজার ব্যাপারে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, রমজানের রোজাদারদের জন্য জান্নাতের ভিতরে 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হলো আর-রায়্যান। আল্লাহু আকবার। শুধু রমজানের রোজাদাররা স্পেশাল,
শুধু ওই দরজা দিয়ে যাবে, ঢুকবে, প্রবেশ করবে, আর কোন জান্নাতি ওই দরজা দিয়ে ঢুকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা তো অবশ্যই রোজাদার হবে, তবে রোজাদার, রমজান মাসের রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা মর্যাদার জন্য, ওই দরজার সম্মানের জন্য বোঝানো হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই দরজায় জান্নাতের হুরেরা, ওই রমজানের রোজাদাররা যতক্ষণ যাবে না ততক্ষণ অপেক্ষা করছে, আর ওই দরজা থেকে তারা ডাক মারছে, কখন সেই আমার স্বপ্নের জান্নাতি পুরুষটা আসবে। আল্লাহু আকবার। এর চাইতে মজার বিষয় তো আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে প্রিয় হাজরিন, জান্নাতি অর্থাৎ রোজাদারদের জন্য দুইটা খুশি রয়েছে। আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ বলেন। কয়টা খুশি? দুইটা। একটা হলো সারাদিন রমজানের রোজা রাখার পর যখন ইফতারের সময় হয়ে যায়, ঈদের চাইতেও বেশি খুশি লাগে কি লাগে না? লাগে। আমার বন্ধুগণ, ঠিক তেমনই ভাবে আরেকটা খুশি হলো জান্নাতের ভিতরে যখন মানুষ, পৃথিবীর জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ার সব সৌন্দর্য একমাত্র সব কিছুর সৃষ্টিকর্তা হলো আল্লাহ, আর মানুষকে শুধু মেধা দিয়েছে, মানুষকে জ্ঞান দিয়েছে, গবেষণা দিয়েছে। মানুষ এমন এমন সুন্দর জায়গা, এমন সুন্দর বস্তু, এমন সুন্দর জিনিস মানুষ সৃষ্টি করে, তৈরি করে, যা দেখার পর চোখ ফিরানো যায় না। এমন মানুষ সৃষ্টি করতে পারে, বানাতে পারে, এমন মানুষ আছে না নাই? আছে। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, আমি পৃথিবীর জমিনে, পৃথিবীর সব সৃষ্টির ভিতরে সুন্দরতম অবয়ব দিয়ে বানিয়েছি আমি মানুষকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এমন সুন্দর গুণবতী, রূপবতী কিছু মেয়ে আছে, মেয়েদের দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? আর এমন কিছু সুন্দর সুপুরুষ আছে, দেখার পরে চোখ ফিরানো যায় না। এরা তো আল্লাহর সৃষ্টি। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ দুনিয়ার সব মানুষের সৌন্দর্য সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। আর দুনিয়াতে এমন কিছু জিনিস মানুষ বানায়, যে জিনিসগুলোর সৌন্দর্য মানুষই বানায়, মানুষই তৈরি করে। মেধা দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই মানুষের তৈরি করা সৌন্দর্য দেখে মানুষ চোখ ফিরাতে পারে না। একটু চিন্তা করে দেখেন, যিনি আল্লাহ মানুষকে এমন মেধা দিয়েছেন, যিনি আল্লাহ মানুষকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, মানুষ মানুষের জন্য দেওয়ানা হয়ে যায়, মানুষ মানুষের জন্য পাগল হয়ে যায়, এমনকি মানুষ মানুষের জন্য ফাঁসি পর্যন্ত কে ফেলে। জুড়ে বলেন ঠিক কিনা? তিনি আল্লাহ যখন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে দেখা দিবেন, একটু চিন্তা করে দেখেন আল্লাহ কত সুন্দর হতে পারে, কোনো কল্পনা করা যায়? যায় না। তো মানুষ রমজানের রোজা রাখার পর যারা আল্লাহকে পাবে, আল্লাহর নৈকট্য হাসিল করবে, ওই মানুষগুলোর জন্য দুইটা খুশি। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো জান্নাতের ভিতরে যখন আল্লাহকে দেখবে তখন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এমন রমজান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করুন, বলি আমিন।